হার্টের স্ট্রাকচার দেখা যাচ্ছে। আজকে আমাদের মেইন টপিক হচ্ছে থাইরয়েড আর হচ্ছে ট্রায়াঙ্গেল। চেষ্টা করবো আজকে হচ্ছে থাইরয়েড এবং হচ্ছে টনসিল, থাইরয়েড টনসিল এই টপিকটা শেষ করতে, আর ট্রায়াঙ্গেলটা হচ্ছে ডিসকাস। আপনারা কি কথা শুনতে পাচ্ছেন? কেউ একজন একটু ইনশিওর করেন যে সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা, স্ক্রিনে দেখা যাচ্ছে কিনা। আপনাদের মাইক্রোফোনটা অন করে একটু ইনশিওর করেন। আমার চ্যাট বক্সে মেসেজ দিন, ঠিক আছে, থ্যাংক ইউ। চ্যাট বক্সের মেসেজ দেখতে দিলাম, এটা হচ্ছে আবার স্ক্রিন থেকে ব্যাক করে চলে যেতে হয়, আপনারা দেখা যাচ্ছে। কিন্তু আপনাদেরকে হচ্ছে মেসেজ না দিয়ে চেষ্টা করবেন আপনাদের মাইক্রোফোন অন করে কোনো কোয়েশ্চেন বা অ্যান্সার দেওয়ার জন্য। থাইরয়েড মোস্ট ইম্পর্টেন্ট একটা গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ড। এটার নাম যদি প্রথমে যদি একটা নাম থেকে আমরা শুরু করি যে থাইরয়েড গ্ল্যান্ডটা কি। থাইরয়েড গ্ল্যান্ডটা আসতে হচ্ছে, এটার নাম কি, যে একটা গ্রিক ওয়ার্ড থেকে। থাইরয়েড মানে হচ্ছে বোঝাচ্ছে এটা একটা শিল, মানে এটা একটা আবরণের মধ্যে শিল হিসেবে থাকে। তো এখানে থাইরয়েডটা কিভাবে থাকে, যে একটা শিল মানে আবরণের মধ্যে, ঠিক আছে, একটা থলের মধ্যে, প্যাকেটের মধ্যে। তাহলে থাইরয়েড গ্ল্যান্ড বলা হয় এই শিলদের জন্য, যেটা হচ্ছে গ্রিক একটা ওয়ার্ড। তো এটাকে বলা হয়, আমরা জানি বডিতে কি কি গ্ল্যান্ড আছে। প্রত্যেক গ্ল্যান্ড আছে দুই ধরনের, এন্ডোক্রাইন আর একটা হচ্ছে এক্সোক্রাইন। তো এর মধ্যে যেটা হচ্ছে এন্ডোক্রাইন, এই এন্ডোক্রাইনের মধ্যে থাইরয়েড গ্ল্যান্ড হচ্ছে দ্য লার্জেস্ট এন্ডোক্রাইন। তাহলে এন্ডোক্রাইন গ্ল্যান্ডের মধ্যে লার্জেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড অফ দ্য বডি কি, এটা হচ্ছে থাইরয়েড। এখন এই থাইরয়েড গ্ল্যান্ডে, এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে সাধারণত যেটা সিক্রেশন হয় সেটাকে কি বলে, সিক্রেশন। এই সিক্রেশনটাকে বলা হয় হচ্ছে হরমোন। এন্ডোক্রাইন গ্ল্যান্ডের যে সিক্রেশন, এটাকে বলা হয় হচ্ছে হরমোন। তো থাইরয়েড গ্ল্যান্ড থেকে কি কি হরমোন সিক্রেট হয়? তাহলে এখানে কি কি হরমোন সিক্রেশন হয়? সিক্রেশন হয় হচ্ছে ট্রাই আয়োডো থাইরোনিন, অথবা যেটাকে আমরা সংক্ষেপে বলি T3, ঠিক আছে। আরেকটা হচ্ছে টেট্রা আয়োডো থাইরোনিন, ট্রাইআয়োডোথাইরোনিন আর টেট্রাআয়োডো থাইরোনিন, ঠিক আছে। এখন এই টেট্রাআয়োডোথাইরোনিনকে আবার কমনলি আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে থাইরক্সিন। তাহলে দেখেন এখানে মেইনলি দুইটা হরমোন দাঁড়াচ্ছে কি, একটা হচ্ছে ট্রাইআয়োডোথাইরোনিন যেটাকে বলা হয় T3, আর একটা হচ্ছে টেট্রাআয়োডোথাইরোনিন যেটাকে বলা হয় T4। এই T4 কে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে থাইরক্সিন, এবং এটাই তাকে কমনলি ডাকা হয়। এছাড়াও আরেকটা হরমোন এখান থেকে সিক্রেট হয়, সেটা হচ্ছে ক্যালসিটোনিন। কি হরমোন? ক্যালসিটোনিন, ঠিক আছে। এখন দেখেন থাইরয়েডের মেইন হরমোন হচ্ছে তিনটা, T3, T4 আর একটা হচ্ছে ক্যালসিটোনিন। তো এর মধ্যে ক্যালসিটোনিন ফাংশনটা হচ্ছে একটু ডিফারেন্ট। তো ক্যালসিটোনিন ফাংশনটা ক্যালসিয়াম নিয়ে কাজ করে। তো ওভারঅল যদি আমরা চিন্তা করি যে এই যে T3, T4 এবং ক্যালসিটোনিন, এদের ফাংশন কি, এটা কি করে মূলত, তাহলে যদি এটা ফিজিওলজির পার্ট, এখন যেহেতু আমরা হচ্ছে এখান থেকে সিক্রেশনের নামটা বললাম জাস্ট ব্রড হেডিং এ, কারণ অনেক সময় অ্যানাটমিতে ব্রড হেডিং এ ফাংশনটাও আসে। তাহলে ব্রড হেডিং এ আমরা চিন্তা করতে পারি এটা কি করে, রেগুলেট বেসাল মেটাবলিক রেট, BMR। তাহলে এটা কি করে, রেগুলেট দ্য বেসাল মেটাবলিক রেট, এটা একটা কাজ। দেন কি করে, স্টিমুলেশন দেয়। কাকে স্টিমুলেট? স্টিমুলেট করা হচ্ছে সাইকোসোমাটিক গ্রোথ, ঠিক আছে। সাইকোসোমাটিক গ্রোথ মানে হচ্ছে সাইকোলজি অর্থাৎ মেন্টাল এবং হচ্ছে সোমাটিক বডি, অর্থাৎ একই সাথে সে মেন্টাল গ্রোথ এবং বডির গ্রোথকে স্টিমুলেট করে। যেটা একসাথে বলা এটাকে স্টিমুলেট দা সাইকোসোমাটিক, সাইকোসোমাটিক গ্রোথ। সাইকোসোমাটিক গ্রোথ অফ দ্য বডি। নাম্বার কি হয়, এটা ক্যালসিটোনিনের কাজ মেইনলি ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে, হচ্ছে ক্যালসিয়াম মেটাবলিজম, প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন ক্যালসিয়াম মেটাবলিজম। এই হচ্ছে মেইনলি তার তিনটা। তো এখানে যেটা হয় যে এন্ডোক্রাইন গ্ল্যান্ডের মধ্যে
থাইরয়েড গ্ল্যান্ডটা যেহেতু একটু স্পেশাল, বেশি স্পেশাল ফিচার আছে। বাংলাদেশের বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে বাঙালি জাতির ঐক্য সংহতি। স্পেশাল ফিচার, স্পেশাল ফিচারের মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস যে বডির অন্যান্য অর্গানের মধ্যে, বডির তো অনেকগুলো অর্গানের মধ্যে হচ্ছে কিছু অর্গানে ব্লাড সাপ্লাই বা ভাস্কুলারিটি বেশি থাকে, কিছু হচ্ছে ব্লাড সার্কুলেশন কম থাকে, এরকম। তো এটাকে বলা হয় ব্লাড সার্কুলেশন বেশি এর মধ্যে একটা অর্গান। তো এটা হচ্ছে এর মধ্যে কি থাকে, ভেরি রিচ ব্লাড ফ্লো। তো মানে এটার মধ্যে হচ্ছে ব্লাড ফ্লো থাকে অনেক বেশি। বাংলাদেশের সংবিধান অনুসারে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি বাঙালি জাতির ঐক্য এবং সংহতি। সব এন্ডোক্রাইন গ্ল্যান্ড যারা সবগুলো হচ্ছে ডিপ মানে ভিসেরা হিসেবে থাকে বডিতে, বডির ভিসেরা হিসেবে ডিপ অর্গান হিসেবে থাকে। বাট এটা হচ্ছে বলা হয় পরে ওয়ান অফ দ্য অনলি এটার সাউন্ড কম। যে অনলি এন্ডোক্রাইন গ্ল্যান্ড, এই হিসেবে একটা অনলি এন্ডোক্রাইন ভিডিওতে গ্ল্যান্ড লোকেটেড সুপারফিশিয়ালি। পরে দিবানি, এটা পরে দিবানি, গরম লাগে না। তাহলে এটা হচ্ছে অনলি এন্ডোক্রাইন গ্ল্যান্ড লোকেটেড সুপারফিশিয়ালি, কিসের সুপারফিশিয়ালি, সুপারফিশিয়ালি ইন দা বডি, মানে বডির সুপারফিশিয়ালি হিসেবে এটাই একমাত্র অর্গান মানে এন্ডোক্রাইন গ্ল্যান্ড যেটা হচ্ছে সুপারফিশিয়ালি থাকে এবং এটা ফিজিক্যাল এক্সামিনেশনে অ্যাক্সেসিবল। স্পেশাল ফিচার একটা কি যে অ্যাক্সেসিবল or physical examination. For physical examination. এখন এর মধ্যে কি কি হয়, T3 মানে ট্রাইআয়োডোথাইরয়েড, টেট্রায়োডোথাইরয়েড, ক্যালসিটয়েড। এখন এই যে হরমোনগুলো প্রডিউস হয়, এই হরমোনগুলো প্রডিউস করার জন্য কি দরকার হয়, দরকার হয় হচ্ছে র ম্যাটেরিয়াল। এখন ইউজুয়ালি অন্যান্য যে এন্ডোক্রাইন গ্ল্যান্ড আছে তার র ম্যাটেরিয়াল কোথা থেকে পায়, র ম্যাটেরিয়াল বডি থেকেই পায়। কিন্তু এটা হচ্ছে অনলি একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড যেটা হচ্ছে র ম্যাটেরিয়াল জন্য ডিপেন্ড করে কার কাছে, ডিপেন্ডস অন, মানে সে এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা র ম্যাটেরিয়ালের জন্য ডিপেন্ডস করে কোথায়, ডিপেন্ডস অন এক্সটার্নাল এনভায়রনমেন্ট। এক্সটার্নাল এনভায়রনমেন্ট যেমন আয়োডিন, ঠিক আছে, তার যে হরমোন এটা সিনথেসাইজ হওয়ার জন্য কি দরকার হয়, আয়োডিন। সিনথেসাইজ হওয়ার জন্য কি দরকার হয়, আয়োডিন। এবং বাংলাদেশের সংবিধান অনুসারে বাংলাদেশ সময় অনুসারে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি বাঙালি জাতির ঐক্য সংহতি সংবিধানের যে অনুচ্ছেদ করে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন। তার সংবিধানের প্রশাসনিক সরকারি কমিশন গঠনের উল্লেখ আছে। 37 সরকারি কর্ম কমিশন গঠনের উল্লেখ আছে। 37 অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন গঠনের উল্লেখ আছে। 37 অনুচ্ছেদ করে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন। বাংলাদেশের জনগণ জাতি হিসেবে যে নামে পরিচিত বাঙালি, বাংলাদেশের নাগরিকের পরিচয় বাংলাদেশ সম্মেলন কার্যকর 16 ডিসেম্বর 1972 সালে বাংলাদেশ সম্মেলন 1972 4 নভেম্বর 1972 বাংলাদেশ সরকারের সংবিধান গৃহীত হয় 4 নভেম্বর 1972। যাই হোক এই হরমোনগুলো কি করে এক জায়গায় হচ্ছে স্টোর হয়, স্টোরের পরে হচ্ছে ব্লাডে যায় কখন, ওয়ের রিকোয়ার, মানে চাহিদা অনুসারে বডির মেটাবলিজম এবং অন্যান্য মেকানিজমের চাহিদা অনুসারে যখন দরকার হয় তখন তখন হচ্ছে কোথায় যাবে সে, তখন যায় হচ্ছে ব্লাড, এটাকে সে কি করে প্রডিউস হয়ে স্টোর হয়, ঠিক আছে। তো এটা যদি আমরা অ্যানাটমি করি যে থাইরয়েড গ্ল্যান্ডের অ্যানাটমিটা কোথায়, থাইরয়েড গ্ল্যান্ডের অ্যানাটমি হচ্ছে এটা সাধারণত যদি হচ্ছে ফ্রন্ট সাইড চিন্তা করি যেটা লোয়ার পার্ট অফ দ্য থ্রোট, মানে নেকের লোয়ার
যদি আমরা হচ্ছে নেকের দিকে চিন্তা করি, সেক্ষেত্রে কোথায় থাকবে? অপোজিট টু C5 থেকে T1, অর্থাৎ C5, 6 এবং 7 এবং T1। এটা যদি C5 ভার্টিব্রা হয়, C5 দেন হচ্ছে C6, C7 এন্ড T1, এইটুক জায়গা জুড়ে, অর্থাৎ এই ভার্টিব্রা C5 থেকে T1, অর্থাৎ সার্ভাইকাল 5 থেকে থোরাসিক 1 পর্যন্ত যে ভার্টিব্রা, এইটার অপোজিট হবে, ভার্টিব্রা থাকবে পেছন দিকে আর থাইরয়েডটা থাকবে হচ্ছে সামনের দিকে। যেটা বলা হচ্ছে অপোজিট টু দা সার্ভাইকাল 5 টু থোরাসিক 1 ভার্টিব্রা। এবং এটা কি করে থাকে, মানে জড়িয়ে ধরে রাখে, কাকে? ট্রাকিয়া। আপার পার্ট অফ দা ট্রাকিয়াকে হচ্ছে ক্লাসপিং করে রাখে। আমরা ছবি দেখবো এবারে, তখন আরো প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান গৃহীত হয় এবং এটা দেখতে কেমন দেখতে হচ্ছে, বলা হয় যে প্রজাতন্ত্রী বাংলাদেশ থাইরয়েড গ্ল্যান্ড এইচএন, এবং এটার মধ্যে কয়টা পার্ট থাকে, যে রাইট এবং লেফট ল্যাটারাল লুপ, অর্থাৎ এই যে একটা রাইট এবং লেফট ল্যাটারাল লুপ থাকে, এবং থাকে হচ্ছে হরাইজন্টাল একটা পার্ট, এটাকে বলা হচ্ছে উৎসর্গ করতে উদ্বুদ্ধ করেছিল ইস্তেমাস। জাতীয়তাবাদ সমাজতন্ত্র এখানে থাকে হচ্ছে একটা ইস্তেমাস, এটা কি একটা কানেক্টিং নিরপেক্ষতা পার্ট, এবং এটা একদম একটা মিড লাইন, দুই পাশে রাইট এন্ড লেফট, এবং মিড লাইনে থাকে হচ্ছে পদ্ধতিতে এই কানেক্টিং শোষণমুক্ত পার্টটা। সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা সংবিধান গৃহীত হয়। মাঝে মাঝে কি হয়, বাংলাদেশ সংবিধান গৃহীত হয় গণপরিষদে। ছোট একটা সংবিধান লোক গৃহীত তৈরি হয়, হয় এরকম পিরামিড, গণপরিষদে। এটাকে বলা হচ্ছে লিখিত পিরামিডাল বাংলাদেশের লোক। সংবিধান পিরামিডাল লোক যেটা কোথা থেকে তৈরি হয়? ইতিহাসের কাছ থেকে। দুষ্পরিবর্তনীয় সংবিধান অনুযায়ী বাংলাদেশের পার্লামেন্ট এক এই কক্ষ যে বিশিষ্ট। রাইট এন্ড লেফট লুপটা, এটা যে আপওয়ার্ড একটা এক্সটেনশন থাকে, ইউজুয়ালি আপওয়ার্ড এক্সটেনশনটা থাকে কত, যে আপ টু 5th অর 6th টাকিয়াল লিঙ্ক পর্যন্ত, 5th অর 6th সংবিধানে টাকিয়াল মৌলিক লিঙ্ক, অধিকার 5th নিশ্চয়তা অর দেওয়া হয়েছে 6th 26 থেকে টাকিয়াল 47 অনুচ্ছেদ লিঙ্ক পর্যন্ত। পর্যন্ত থাকে, এটা আপার ওটা। 26 থেকে 47 অনুচ্ছেদ এটা হচ্ছে এই পর্যন্ত। আর ইতিহাসটা মিড লাইনে থাকে, মিড লাইনে থাকে সাধারণত কোথায়? মিড লাইনে থাকে হচ্ছে 2, 3 আর হচ্ছে 4 টাকিয়াল লিঙ্ক, মানে হচ্ছে সেকেন্ড, থার্ড এবং ফোর্থ টাকিয়াল লিঙ্কের যে স্পেস, ঠিক এদিকে থাকে হচ্ছে ইতিহাস। এবং এই থাইরয়েড গ্ল্যান্ডটাও প্যারোটিনের মতো থাকবে। ওয়েটটা কত? 25 গ্রাম। খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে 25 গ্রাম। এবং এটা যদি হাইট ওয়েট আমরা মাপি, দাঁড়ায় হচ্ছে এটা লং হচ্ছে 5 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার ওয়াইড এবং 2 সেন্টিমিটার হচ্ছে থিকনেস। 5 সেন্টিমিটার হচ্ছে এটা লং, 3 সেন্টিমিটার ওয়াইড আর 2 সেন্টিমিটার হচ্ছে থিকনেস। আর যে ইথমাস হচ্ছে ভার্টিক্যাল এবং ট্রান্সভার্স দুটো ডায়ামিটারই দ্বারা ইথমাসের কত? 1.25 সেন্টিমিটার। কারণ এটা হচ্ছে ভার্টিক্যাল বা হরাইজন্টাল যে আইসোলেশন এরকম, যে দুই পাশে হচ্ছে সংসদীয় সমান প্রতিমা সংবিধান অনুযায়ী দেশের এরকম বিচার থাকবে। ব্যবস্থা স্বাধীন। ন্যায়পাল গঠনের কথা রয়েছে সংবিধানের ভার্টিক্যাল ৭ এবং হচ্ছে নম্বর। হরাইজন্টাল দুইটা ডায়ামিটার বা ট্রান্সভার্স ডায়ামিটার দুটোই কত? 1.25 সেন্টিমিটার। এই থাইরয়েড গ্ল্যান্ডটা স্পেশালি কি থাকে? প্যারাথাইরয়েডের ওয়েটটা কি থাইরয়েডের মধ্যে থাকবে? হ্যাঁ, প্যারাথাইরয়েডের ওয়েটটা আসলে থাইরয়েডের মধ্যে না, প্যারাথাইরয়েডের ওয়েটটাও আমরা আলাদাভাবে ইয়ে করব। প্যারাথাইরয়েড ওয়েটটা থাকে হচ্ছে খুবই কম। এখন প্যারাথাইরয়েডটাকে বাদ দিয়ে হচ্ছে এখানে থাইরয়েডের ওয়েটটা আসলে ক্যালকুলেট করা। হ্যাঁ, কারণ হচ্ছে প্যারাথাইরয়েডের ওয়েট হচ্ছে খুবই কম। বলা হয় এটা কত? এটা হচ্ছে একটা মানে স্পিড অফ পি, সাধারণত এরকম বলা হয় যে 50 মিলিগ্রামের মতো। প্যারাথাইরয়েড যেটা সেটা হচ্ছে 50 মিলিগ্রামের মতো, আর এটা তো হচ্ছে 25 গ্রাম, মানে অনেক কম। এখন প্যারাথাইরয়েড এখন আমরা চিন্তা করতে পারি যে প্যারাথাইরয়েড থাইরয়েডের মধ্যে থাকে, তো ওই সেন্সে এটা হবে না। এখানে যেটা হিসাব করা হচ্ছে প্যারাথাইরয়েড যে গ্ল্যান্ডটা আছে ওটা বাদ দিয়ে শুধুমাত্র থাইরয়েডের হিসাব দিয়ে আসতেছে হচ্ছে 25। আপনি এটাই চিন্তা করুন যে অনলি থাইরয়েড, প্যারাথাইরয়েড না। প্যারাথাইরয়েড আবার হচ্ছে কত? 50 গ্রাম, সরি 50 মিলিগ্রাম। তাহলে এটা থাকতেছে এখন হ্যাঁ খুবই সামান্য। এই প্যারাথাইরয়েড মোটর দানার মধ্যে বলা হয়েছে স্প্লিট অফ পি, মানে আমরা যে হচ্ছে ছোলা বুট এরকম ছোলার যে স্প্লিট একটা পার্ট, এরকম একটা পার্ট হচ্ছে একটা প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। ন্যায়পাল গঠনের কথা যাই হোক, এই থাইরয়েড গ্ল্যান্ডটা এক্সোটিক কোথা থেকে? আমাদের বেশিরভাগ জিনিসই হচ্ছে বা আমাদের বডিতে ম্যাক্সিমাম যাই দেখি না কেন সবকিছু হচ্ছে একটু বড় থাকে বা হচ্ছে লার্জার থাকে। কাজে লার্জার থাকে হচ্ছে মেল, মেল ভিডিও হচ্ছে লার্জার থাকে, ঠিক আছে। কিন্তু এই থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে এই থাইরয়েড গ্ল্যান্ডটা বড় থাকে হচ্ছে ফিমেল, ঠিক আছে। ফিমেলে থাকে হচ্ছে লার্জার এবং এমনিতে তো লার্জার থাকে, এরপরেও এটা আবার ইনক্রিজ করে। কখন ইনক্রিজ করে? ইনক্রিজ করা হচ্ছে ডিউরিং প্রেগন্যান্সি এবং হচ্ছে মেনস্ট্রুয়েশন। তাহলে ফিমেলে থাইরয়েড গ্ল্যান্ডটা বড় থাকে এবং ইনক্রিজ করে কখন? প্রেগন্যান্সি এন্ড মেনস্ট্রুয়েশন। কেন? এটা হচ্ছে নরমাল ফিজিওলজি। নরমাল ফিজিওলজি কি? তখন হচ্ছে এই হরমোনের অ্যাক্টিভিটিটা বেড়ে যায়। হরমোনের অ্যাক্টিভিটি যখন বেড়ে যায় তখন গ্ল্যান্ডের সাইকেল বেড়ে যায়, এই জন্য প্রেগন্যান্সি এবং মেনস্ট্রুয়েশনের এক্সারসাইজটা ইনক্রিজ করে। ঠিক আছে। এখন এই যে থাইরয়েড গ্ল্যান্ডটা কি করে? ধরেন এই যে থাইরয়েড গ্ল্যান্ড রাজনৈতিক ব্যবস্থা এরকম, এটার চারদিকে যেটা থাকে, এটার চারদিকে হচ্ছে এটার চারদিকে হচ্ছে একটা আবার আবরণ থাকে, সেটা আমরা বলতে পারি হচ্ছে ক্যাপসুল, ঠিক আছে।
এবং এই ক্যাপসুলের কয়টা লেয়ার? ক্যাপসুলের হচ্ছে দুইটা লেয়ার। থাইরয়েড যে গ্ল্যান্ড, এই গ্ল্যান্ডের হচ্ছে দুইটা ক্যাপসুল। একটা হচ্ছে ইনার ক্যাপসুল, একটা হচ্ছে ইনার, আর একটা হচ্ছে আউটার। এবং ইনার ক্যাপসুলটাকে বলা হচ্ছে মেইনলি ট্রু ক্যাপসুল। আর যেটা আউটার ক্যাপসুল এটাকে বলা হচ্ছে ফলস ক্যাপসুল। তাহলে এখানে দুইটা ক্যাপসুল থাকে, ঠিক আছে? একটা ইনার, একটা আউটার। ইনারটাকে বলা হচ্ছে ট্রু ক্যাপসুল এবং ইনার ক্যাপসুলটাকে হচ্ছে কি বলে? যে পেরিফেরাল একটা কনডেনসেশন হয়। কনডেনসেশন মানে হচ্ছে পরিভূত হয়ে একটা ফাইব্রাস স্ট্রোমা তৈরি করে। ঠিক আছে? যেটা ট্রু ক্যাপসুল। ইনার ক্যাপসুলটা কি করে? ইনার ক্যাপসুলটা এটা ফর্ম হয় পেরিফেরাল কনডেনসেশন থেকে। মানে ফাইব্রাস যে স্ট্রোমা, মানে গ্ল্যান্ডের স্ট্রোমা, স্ট্রোমা মানে কি? স্ট্রোমা মানে হচ্ছে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স মানে কি? সহজ কথা যদি বলি, আমরা কোষের সাইটোপ্লাজম, কোষের যে সাইটোপ্লাজম বা ধাত্র বা ম্যাট্রিক্স বা যেটা ধারণ করে অন্যান্য অর্গানিজম, এটাকে বলা হচ্ছে ম্যাট্রিক্স অথবা স্ট্রোমা। তো গ্ল্যান্ডের যে স্ট্রোমাটা, ঠিক আছে, ফাইব্রাস স্ট্রোমা, এটা কি হয়? পেরিফেরাল কনডেনসেশন হয়। কনডেনসেশন হলে এরকম একটা থিক একটা ব্যান্ডের মতো তৈরি হয়, যেটাকে বলা হচ্ছে ট্রু ক্যাপসুল। আর যেটা ফলস ক্যাপসুল, এটা কোথা থেকে আসে? এটা প্রিট্রাকিয়াল ফাসা থেকে। অর্থাৎ প্রিট্রাকিয়াল যে ফাসা, এটা স্প্লিট হয়ে এখানে একটা পার্ট চলে আসে। এই যে স্প্লিট হওয়া প্রিট্রাকিয়াল ফাসাটা, এটা হচ্ছে আউটার ক্যাপসুল বা ফলস ক্যাপসুল। তাহলে যদি কোশ্চেন আসে যে প্রিট্রাকিয়াল ফাসা কভার দ্য থাইরয়েড গ্ল্যান্ড, এটা কিন্তু বলতে ট্রু। আর প্রিট্রাকিয়াল ফাসা থেকে কি আসে? ফলস ক্যাপসুল, যেটা হচ্ছে এই কভারিং এ হেল্প। এখন এই প্রিট্রাকিয়াল ফাসা থেকে যে পার্টটা আসে, এটার স্পেশাল ফিচার কি? এটা হচ্ছে থিন, ঠিক আছে? পোস্টেরিয়র বর্ডার অফ দা ল্যাটেরাল যে রোডটা, এটা যে পোস্টেরিয়র বর্ডার, সেটা কি থাকে? এটা থাকে হচ্ছে থিন। তাহলে প্রিট্রাকিয়াল ফাসা থাকে থিন। কোথায় থিন থাকে? হচ্ছে অ্যালং দা পোস্টেরিয়র বর্ডার অফ দা ল্যাটেরাল লোব। অর্থাৎ দুই পাশে ল্যাটেরাল লোবের পোস্টেরিয়র বর্ডার হচ্ছে থিন। এবং আবার এটা থিকও থাকে। কোথায় থিক থাকে? থিক থাকে হচ্ছে মিডিয়াল সারফেস অফ দা ল্যাটেরাল লোব। তাহলে এই যে ধরেন এখানে ল্যাটেরাল লোব কোনটা? এরকমই আমি একদম পেজের মতো। তাহলে দেখেন এই যে দুটো হচ্ছে ল্যাটেরাল লোব। এখন বলতেছে ল্যাটেরাল লোবের পোস্টেরিয়র বর্ডার, মানে পিছনের বর্ডারটা হচ্ছে কি থাকতেছে? ঠিক। আর ঠিক থাকতেছে কি? মিডিয়াল বর্ডার। ঠিক আছে? মিডিয়াল সারফেস অফ ল্যাটেরাল লোব, এই যে মিডিয়াল সারফেস, মিডিয়াল সারফেস অফ ল্যাটেরাল লোব, যেটা মিডিয়াল সারফেসটা থাকতেছে হচ্ছে এই, তাহলে এটা ধরে রাখবেন। স্পিকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির শপথ বাক্য পাঠ করান স্পিকার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির শপথ বাক্য পাঠ করান স্পিকার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির শপথ বাক্য পাঠ করান স্পিকার। শিক্ষার জন্য সাংবিধানিক প্রবণিত হয়েছে। প্রত্যেকটা লোক কিভাবে কাছে থেকে শুনে। এবং সাধারণত এই লোকগুলাকে রাখতে বলা হয় হচ্ছে পিরামিডের মতো। এখন পিরামিডের মতো থাকে, তাহলে তার পার্ট কি? এপেক্স, বেস, আর দেখো হচ্ছে থ্রি সার্ফেস। শিক্ষার সাংবিধানিক এপেক্স, বেস, আর হচ্ছে থ্রি সার্ফেস। থ্রি সার্ফেস কি? ল্যাটেরাল, মিডিয়াল আর হচ্ছে পোস্টেরিয়র ল্যাটেরাল। এখানে থাকে হচ্ছে টু বর্ডারস। যেমন এপেক্স কি? এপেক্স কোন দিকে থাকে? এটা ইম্পর্টেন্ট। এটা ডিরেক্টলি আপওয়ার্ড অ্যাজ ইউজুয়াল, এটাতে কোনো ঝামেলা নাই। এটা কোন দিকে থাকে? এপেক্সে থাকে আপওয়ার্ড এবং ল্যাটারাল। এটা হচ্ছে থাইরয়েড কার্টিলেজের যে অবলিক লাইনগুলো কিন্তু থাকে। আর বেস, দেখেন বেসটা থাকে কোথায়? ফিফথ আর সিক্সথ যে ট্রাকিয়াল রিং, ট্রাকিয়াল রিং এখানে। এবং এটার সাথে কি? ইনফিরিয়র থাইরয়েড আর্টারি এবং ইন্টারন্যাল নার্ভ রিলেটেড থাকে। আর যেটা হচ্ছে ল্যাটেরাল সারফেস, ল্যাটেরাল সারফেস মানে সুপারফিশিয়াল, বাইরের দিকে সুপারফিশিয়াল। এটা কি থাকে? এটা থাকে একটু উত্তল, মানে অদক্ষিণ। ল্যাটেরাল সারফেস থাকে হচ্ছে কনভেক্স। এবং এই যে কনভেক্স থাকে ল্যাটেরাল সারফেসটা, খেয়াল করবেন ল্যাটেরাল সারফেসটা, ল্যাটেরাল সারফেসটা কি থাকে? কনকেভ থাকাতে হচ্ছে এর মধ্যে আবার কি থাকে? কিছু মাসেল দিয়ে কভার থাকে কনকেভ, এবং এটা কভার করা থাকে কি দিয়ে? স্ট্রাপ মাসেল দিয়ে। স্ট্রাপ মাসেলগুলো কি দিয়ে? স্ট্রাপ মাসেল দিয়ে। এটা হচ্ছে সরি কনভেক্স থাকে এবং কভার থাকে কি দিয়ে? কভার থাকে হচ্ছে থ্রি স্ট্রাপ মাসেল। স্ট্রাপ মাসেলগুলো কি কি? যে স্ট্রাপ মাসেল থাকে স্টার্নো, থাইরয়েড, স্টার্নো, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, শোষণ মুক্তি, 11 গণতন্ত্র, মানবাধিকার, এটা থাকে হচ্ছে ল্যাটারাল সারফেস। আর অ্যান্টেরিয়র বর্ডার কোথায় থাকে? ল্যাটারাল সারফেস। ধর্মীয় অ্যান্টেরিয়র স্বাধীনতা, বর্ডার অফ স্টেনোক্লেডোমাস্টোইড কি থাকে? কভারের উপর থাকে। নীতি, অ্যান্টেরিয়রলি স্টেনোক্লেডোমাস্টোইড এটা কভারের কৃষক ও শ্রমিকের এটা ল্যাটারাল মুক্তি, সারফেস। কৃষক ও শ্রমিকের মুক্তি, ঠিক আছে, মিডিয়াল সারফেসে কি থাকে? মিডিয়াল সারফেসে স্পেশাল মৌলিক টিউব, গ্রামীণ উন্নয়ন, কৃষি বিপ্লব, বৈজ্ঞানিক ও অবদানমূলক শিক্ষা। দুটো টিউব থাকে। তাহলে টিউব কি কি? দেখেন মিডিয়াল সারফেসে টিউব থাকে দুটো। কি কি? জনস্বাস্থ্য একটা হচ্ছে একটা নৈতিকতা, ট্রাকিয়া আর 18 একটা হচ্ছে হচ্ছে জনস্বাস্থ্য ইসোফেগাস। ট্রাকিয়া আর হচ্ছে নৈতিকতা, ইসোফেগাস। দুইটা মাসেল থাকে। কি কি? জনস্বাস্থ্য নৈতিকতা, মাসেল দুইটা হচ্ছে, পরিবেশ ও জীব মাসেল দুইটা হচ্ছে কি? ইনফিরিয়র কনস্ট্রিক্টর, ইনফিরিয়র কনস্ট্রিক্টর। আর একটা হচ্ছে সুযোগ ও সমতা, বিচার অধিকার ও আর কর্তব্য, হচ্ছে কি থাকে? দুইটা রূপকরণ, কার্টিলেজ থাকে। এর মধ্যে কি? নাগরিক ও সরকারি কর্মচারীদের
কর্তব্য 22 নির্বাহী বিভাগ হইতে বিচার বিভাগের পৃথকীকরণ। জাতীয় সংস্কৃতি দেশের উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের সংস্কৃতি, জাতীয় স্মৃতি, নিদর্শন প্রভৃতি 24 25 আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতির উন্নয়ন। নিউট্রিশন নিউট্রিশন বলতে হচ্ছে ব্লাড সাপ্লাই, আর্টেরিয়াল সাপ্লাই। আর্টেরিয়াল সাপ্লাই কি? এটা হচ্ছে আমরা আগে বলেছি হাইলি ভাস্কুলার। হাইলি ভাস্কুলার মানে সাপ্লাই পাইয়ে দিয়ে সুপিরিয়র থাইরয়েড আর্টারি। ইউজুয়ালি আপার থার্ড, এটা যে এইচের মতো থাকে, মূলনীতি সমূহ নয়: জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, শোষণ মুক্তি, গণতন্ত্র, মানবাধিকার, 12 ধর্মনিরপেক্ষতা ও ধর্মের স্বাধীনতা, 13 মালিকানার নীতি, 14 কৃষক ও শ্রমিকের মুক্তি, 15 মৌলিক প্রয়োজনের ব্যবস্থা, 16 গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিকাশ, 17 অবৈধ জনস্বাস্থ্য ও নীতিকতা, 18 পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ উন্নয়ন, সুযোগের সমতা, 10 অধিকার ও কর্তব্যরূপে কর্ম, 21 নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য, 22 নির্বাহী বিভাগ বিচার বিভাগের পৃথকীকরণ, 23 জাতীয় সংস্কৃতি, 23 উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের সংস্কৃতি, 24 জাতীয় স্মৃতি, নিদর্শন প্রভৃতি, 25 আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতির উন্নয়ন। মূলনীতিসমূহ হচ্ছে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, শোষণ মুক্তি, গণতন্ত্র, মানবাধিকার, মালিকানার নীতি, 14 কৃষক ও শ্রমিকের মুক্তি, 15 মৌলিক প্রয়োজনীয় ব্যবস্থা, 16 গ্রামীণ উন্নয়ন, 17 অবৈধ নিবন্ধনের শিক্ষা, 18 জনস্বাস্থ্য নৈতিকতা, 20 জীববৈচিত্র্য, সুযোগ সমতা, 20 অধিকার ও কর্তব্যরূপে কর্ম, 21 নাগরিক ও সরকারি কর্মচারীর কর্তব্য, 22 নির্বাহী বিভাগ হইতে বিচার বিভাগের পৃথকীকরণ, 23 জাতীয় সংস্কৃতি, দেশের উপজাতি, ক্ষুদ্র নির্বাচন, 23 24 জাতীয় স্মৃতি, নিদর্শন প্রভৃতি, 25 শান্তি, সংহতি, 25 মৌলিক অধিকার। পরিচালনা মূলনীতি অনুচ্ছেদ 8 থেকে 25, রাষ্ট্র পরিচালনা মূলনীতি 8 থেকে 25, মৌলিক অধিকার 26 থেকে 47 ক। তাহলে এটা হচ্ছে সংবিধানের সংশোধনী এখন ইনফিরিয়র থাইরয়েড আর্টারির সাথে রিকার্ডিয়াল নাম কিভাবে যোগ করে? এক হচ্ছে ইনফিরিয়র থাইরয়েড আর্টারি ডিএসডি, তার মানে উপর দিয়ে সংবিধানের বিভাগ, বিষয়, অনুচ্ছেদ ভিত্তিক তথ্য আরেকটা হচ্ছে পরিষদ, সংবিধান প্রণয়ন কমিটি, বিবিধ তথ্যের সংবিধান। ইনফিরিয়র থাইরয়েড আর্টারি ঠিক আছে, এটা হচ্ছে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নাম নিচে আছে। এখন কখনো কখনো আবার কি করতে হবে, রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নামটা উপর দিয়ে যাচ্ছে, ঠিক আছে, আর কখনো কখনো রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল আসতে যায় কি ইন্টারমিডিয়েট মানে এরকম এদিকে যাবে, আবার উঠে মৌলিক অধিকার 26 মৌলিক অধিকারের অসামঞ্জস্য আইন বাতিল, মৌলিক অধিকারের সহিত অসামঞ্জস্য আইন বাতিল, আইনের দৃষ্টিতে সমতা, 28 ধর্ম প্রভৃতির কারণে বৈষম্য, থাইরয়েড সুপিরিয়র থাইরয়েড থাইরয়েড সরকারি নিয়োগ লাভের সুযোগের সমতা, শিক্ষিতা প্রভৃতি গ্রহণ নিষিদ্ধ করা। বাইরে কিছু বেদ থাকে সেটাকে বলা হয় যে বেটা পাওয়া যায় এটাকে বলা হচ্ছে থাইরয়েড বেড, মানে সুপিরিয়র থাইরয়েড বেড, মিডিয়াম থাইরয়েড বেড, ইনফিরিয়র থাইরয়েড বেড, আর তাকে বলা হচ্ছে থাইরয়েড বেড। এখন এই থাইরয়েড বেডটার নাম কি? থাইরয়েড বেডটার নাম হচ্ছে পচা বা থাইরয়েড বেডও পচা, থাইরয়েড বেড অথবা থাইরয়েড বেডও পচা। তো এটাকে নার্সাপাতে চিন্তা করি, অ্যানাটমিক নিউট্রিশন হলো নার্সাপাতে একটা ক্লাস, এখানে প্যারাসিন করতে এটা কোথা থেকে আসে? আসে হচ্ছে ভেগাস
আর ব্রিটেনের ন্যারেজিয়াল গান। রাষ্ট্র পরিচালনার মূলনীতি রাষ্ট্র পরিচালনার মূলনীতি। আর যেটা হচ্ছে সিম্প্যাথেটিটা সাপ্লাই ব্যাক থেকে রাষ্ট্র সিম্প্যাথেটিটা পরিচালনার সাপ্লাই ব্যাক মূলনীতি। হচ্ছে সুপিরিয়র রাষ্ট্র পরিচালনার মূলনীতি। রাষ্ট্র পরিচালনার মূলনীতি। সিম্প্যাথেটিক কার্যকর থেকে সিম্প্যাথেটিকটা আসে হচ্ছে সুপিরিয়র মিডল আর ইনফিরিয়র সার্ভাইকাল সিম্প্যাথেটিক এনজিও। যদি এটাকে আমরা মাইক্রোস্কোপের নিচে দেখি, মানে এই থাইরয়েড গ্ল্যান্ডটাকে মাইক্রোস্কোপের নিচে যদি সাইড প্রিপেয়ার করে দেখা যায়, তখন দেখা যায় হচ্ছে কিছু সেল, সেগুলো ফলিকুলার ফলিকুলার আর হচ্ছে প্যারা ফলিকুলার এবং প্যারা ফলিকুলার মাইক্রোস্কোপের নিচে দেখা যায়। এই ছিল মোটামুটি থাইরয়েড। এবার আসুন প্যারা থাইরয়েড। প্যারাথাইরয়েডের কাছে কি? প্যারাথাইরয়েডটা হচ্ছে 2 পেয়ার। এটা খেয়াল রাখতে হবে। প্যারাথাইরয়েডের সংখ্যা কত? 2 পেয়ার। তারপর হচ্ছে 2 পেয়ার প্যারাথাইরয়েড। এক জোড়া থাকে হচ্ছে সুপিরিয়র, এক জোড়া হচ্ছে ইনফিরিয়র। এটা হচ্ছে স্মল এন্ডোক্রাইন গ্ল্যান্ড। ঠিক আছে? এটা দেখতে সাধারণত হচ্ছে ইয়েলোইশ। 26 মৌলিক অধিকারের সহিত অসামঞ্জস্য আইন বাতিল। 27 আইনের দৃষ্টিতে সমতা। 28 ধর্ম প্রভৃতি কারণে বৈষম্য। ধর্ম প্রভৃতি কারণে বৈষম্য। তারপর হচ্ছে সরকারি নিয়োগ লাভের সুযোগের সমতা। নিয়োগ লাভের সুযোগের সমতা। ধর্ম প্রভৃতি কারণে বৈষম্য। এই দুই পেয়ারের মধ্যে যেহেতু সুপিরিয়র প্যারাথাইরয়েডটা মোটামুটি ফার্স্ট বলা হয়ে থাকে। সুযোগের সমতা। সুপিরিয়র প্যারাথাইরয়েড আইন বাতিল। সুপিরিয়র প্যারাথাইরয়েডটা হচ্ছে কনস্ট্যান্ট থাকে মোটামুটি, মানে এর পরিসরে তেমন কোনো চেঞ্জ আসে না সুপিরিয়র প্যারাথাইরয়েডটা। আর যেটা হচ্ছে ইনফিরিয়র প্যারাথাইরয়েড বলা হয়ে থাকে এটা কি স্বাধীনতা হচ্ছে 36। ধর্মস্বাধীনতা 41। ধর্মস্বাধীনতা হচ্ছে 41। সম্পত্তির অধিকার হচ্ছে 42। মোস্ট ভেরিয়েবল কোনটা? মোস্ট ভেরিয়েবল হচ্ছে ইনফিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। সাইজের শেপের কথা যেটা বলছিলাম, সেটা কি স্মল থাকে, বলা হয়ে থাকে হচ্ছে কি স্লিপিং, মানে কি স্লিপ যে পার্টটা সেটা হচ্ছে সাইজ। সংবিধানের সংশোধনী সমূহ। সংবিধানের বিভাগ বিষয় হচ্ছে এবং প্রত্যেকটা গ্ল্যান্ড দেখা যায় হচ্ছে লম্বায় 6 মিলিমিটার। বাংলাদেশ সংবিধানের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের যে ধারায় সকল নাগরিককে আইনের দৃষ্টিতে সমতার কথা বলা হয়েছে, ধারা 27। এটাও একই রকম যে থাইরয়েড গ্ল্যান্ডের মতো এখানেও কাজ করা হচ্ছে প্রচুর। এখানে সাপ্লাই ব্যাক রাষ্ট্র গণজীবনের সর্বত্র নারী পুরুষ সমান অধিকার লাভ করিবে বলা হয়েছে সংবিধানের 28 নম্বরে। ধর্ম প্রভৃতিকরণের বৈষম্য। 28(2) তাদের জারি করতে পারেন তার মতো। অনুচ্ছেদে বাংলাদেশের সংবিধানের যে অনুচ্ছেদ রাষ্ট্র নারী, শিশু বা অনগ্রসর নাগরিকদের অগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরির ক্ষমতা পায়। বাংলাদেশ সংবিধান 28 অনুচ্ছেদ রাষ্ট্র নারী, শিশু বা অনগ্রসর নাগরিকদের অগ্রগতির জন্য বিশেষ বিধান 28 বাংলাদেশের সংবিধানের যে অংশে মৌলিক অধিকার দেওয়া আছে তৃতীয় ভাগে মৌলিক অধিকার দেওয়া আছে তৃতীয় ভাগে। আমাদের সংবিধানের যে অংশ মৌলিক অধিকার দেওয়া আছে তৃতীয় ভাগে জোর জবরদস্তিমূলক শ্রম নিষিদ্ধ। 34 অনুচ্ছেদ অনুযায়ী শ্রম নিষিদ্ধ 34। আমাদের সংবিধানের যে অংশে মৌলিক অধিকার দেওয়া আছে তৃতীয় ভাগে প্রত্যেক নাগরিকের বাক ও ভাব প্রকাশ স্বাধীনতার অধিকার।
চল্লিশ নম্বর সংবিধান 41 কর্মসূচির প্রতিনিধি যে কোনো ধর্মের সমাজ থেকে 28 নম্বর নীতি সমাজ জাতীয়তাবাদ নীতি মূল অধিকার রাষ্ট্রপতি নীতি দ্বারা বলা সরকারি কর্মচারীদের কর্তব্য সকল সময় জনগণের সেবা করবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে যুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য নাগরিকের কর্তব্য 21 ধারা বাংলাদেশ সংবিধান মনে করছে শিক্ষার জন্য সাংবিধানিক অঙ্গীকার বর্ণিত হয়েছে শিক্ষা 17 নম্বর অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা হচ্ছে 17 নম্বর ধারা